ভাবে মুহূর্তেই ব্র্যাক ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা ব্র্যাক ব্যাংক ইউজার আছে, ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপ ব্যবহার করেন, ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপের মাধ্যমে খুব সহজেই বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো শুরু করবো আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্র্যাক ব্যাংক থেকে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর জন্য আপনার ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপসটি অবশ্যই লগ ইন করে নেবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন কিন্তু ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপটি ব্যবহার করেন না, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ঠিক কীভাবে আপনারা ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপটি লগ ইন করার সাথে সাথে আমার ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপের যে ড্যাশবোর্ডটি আছে সেটা কিন্তু আমার সামনে শো করেছে। তো এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে অর্থাৎ অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠানোর জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ট্রান্সফার আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিওতে যেহেতু বাংলাদেশের অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠিয়ে দেখাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক লেখা একটি আইকন আছে, এখানে একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে নিচের দিকে নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অন টাইম পে লেখা একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। অন টাইম পে আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ট্রান্সফার চ্যানেল ইনস্ট্যান্ট ট্রান্সফার এনপিএসবি। আপনি যদি মুহূর্তেই ব্র্যাক ব্যাংক থেকে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনপিএসবির যে চ্যানেলটি আছে এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। তার জন্য এখানে ঠিক যেভাবে আছে এই অপশনটি কিন্তু এভাবে টিক মারা থাকবে। তারপরে নিচের দিকে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন। এবার স্ক্রল করে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ওপরে কিন্তু একটি টিক চিহ্ন আইকন আছে, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটি ট্রান্সফার করছেন তার জন্য। তাছাড়া এখান থেকে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তো যেহেতু আজকের ভিডিওতে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি যে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটি ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে সঠিকভাবে এন্টার করবেন। ওকে ভিউয়ার্স, অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই অ্যাকাউন্টটি যার নামে আছে তার নামটি কিন্তু এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ব্যাংক, এখানে সার্চের অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি কোন ব্যাংকের, এই ব্যাংকটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি স্ক্রল করে নিচ্ছি, অথবা এখান থেকে কিন্তু আপনারা সার্চও করতে পারেন। আমি যে অ্যাকাউন্টটি এন্টার করেছি এটা কিন্তু সোনালী ব্যাংক লিমিটেডের, তার জন্য এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক লিমিটেড এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যামাউন্ট। এখন আপনি কত টাকা ট্রান্সফার করবেন এখানে কিন্তু ওই অ্যামাউন্টটি এন্টার করতে হবে। ট্রান্সফার অ্যামাউন্টটি এন্টার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন লিমিটস। এখান থেকে আপনি চাইলে ট্রানজাকশনের যে লিমিটটি আছে এটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমার্ক, অর্থাৎ আপনি কী পারপোসে আপনার এই ব্যালেন্সটি ট্রান্সফার করছেন সেটা কিন্তু এখানে এন্টার করে দিতে পারেন। আপনি রিমার্কের অপশনে এখানে আই ব্যাংকিং, ফ্রেন্ডস, ফ্যামিলি পারপোজ কিংবা বিজনেস পারপোজ এগুলো কিন্তু এন্টার করতে পারেন। রিমার্কটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অথরাইজেশন মোড। এখন কিন্তু আপনার এই ব্যালেন্সটি ট্রান্সফার করার জন্য আপনার ফোন অথবা ইমেইলে একটা ওটিপি যাবে। এখান থেকে আপনারা চাইলে এসএমএসে ওটিপিটা নিতে পারেন, তবে আমি খুব সহজে ওটিপিটা রিসিভ করার জন্য আমি মেইলের মাধ্যমে ওটিপিটা রিসিভ করে নিচ্ছি। তার জন্য মেইল লেখা আছে, এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। যদি আপনি মেইল অপশনটি না ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এসএমএসেও আপনি ওটিপিটি নিতে পারবেন। সিলেক্ট অথরাইজেশন মোডটি সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে বক্সটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে নিচের দিকে নেক্সট অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্রান্সফার প্রিভিউ, এই ইন্টারফেসটি কিন্তু আপনার সামনে শো করবে। তো এখান থেকে অবশ্যই আপনি আবারও যে অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছেন এবং ব্যাংক নেম এগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, এবং অ্যাকাউন্ট কার নামে আছে এইগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক থাকা লাগবে। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে সব কিছু ঠিক থাকার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ফি, এখানে কিন্তু কোনো প্রকার চার্জ কাটা হয় না ব্র্যাক ব্যাংক থেকে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাংকে এনপিবিএস এই চ্যানেলের মাধ্যমে সাথে সাথে টাকা পাঠানোর জন্য। এখান থেকে সব কিছু ঠিক থাকার পরে এই যে কনফার্ম লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার ব্র্যাক ব্যাংকের সাথে রেজিস্টারকৃত যে মেইল অথবা আপনার ফোন নাম্বার সিলেক্ট করে থাকলে ফোন নাম্বারে কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি চলে যাবে। এই ওটিপিটি কিন্তু আপনাকে সংগ্রহ করে নিতে হবে। ওটিপিটি সংগ্রহ করার পর এখানে কিন্তু সঠিকভাবে এন্টার করবেন। তারপর এখানে ভেরিফাই লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু অন্য যে ব্যাংকে আমি ব্যালেন্সটি ট্রান্সফার করব সেটা কিন্তু সফলভাবে ট্রান্সফার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুলি, এবং সাথে সাথে কিন্তু আমার ফোনেও একটা মেসেজ চলে আসছে যে আমার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্য যে কোনো একটি ব্যাংকে আমি ব্যালেন্সটি খুব সহজেই ট্রান্সফার করতে পেরেছি।
আপনারা চাইলে ব্যালেন্স ট্রান্সফারের যে রসিদটি আছে এটা কিন্তু শেয়ার করতেও পারেন। ওকে ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে ব্র্যাক ব্যাংক থেকে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।